3-4 দিন আগে না 5-6 দিন আগে 12 জন নিহত বজ্রপাতে। এটা আমাদের শিশুকালে বজ্রপাতে বছরে 1-2 জন নিহত হওয়ার ঘটনা ঘটতো, কিন্তু 12 জন 14 জন একটা এলাকায় বৃষ্টি হয়ে ঝরে পড়া, এটা যেন টার্গেট করে আসতেছে বজ্রগুলো। এটা আল্লাহ আমাদেরকে সংকেত দিচ্ছেন যে সাবধান হয়ে যাও। যারা পাপাচার করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, এখন পুণ্যের কোনো কথা তাদের অন্তরে কানে আর যায় না। এরা বেঁচে থাকলে পৃথিবীকে আর ভালো করা যাবে না। নিষ্পাপ একটা পৃথিবী বা অন্তত পাপ কম পুণ্যতা বেশি এমন একটা পৃথিবী বানানো যাবে না। তখন এগুলোরে ওই টার্গেট করা স্মার্ট মিটিওর, স্মার্ট স্টিরয়েড দিয়ে মেরে দেওয়া হবে। শুধু পাপীর গায়ে পড়বে, অপরাধীর গায়ে পড়বে, আর কারো গায়ে, কারো মাথায় পড়বে না। পারিপার্শ্বিক জীবন ঘনিষ্ঠ যেসব বিষয়, এগুলো নিয়ে এবং খালক এবং আমর, সৃষ্টি এবং আল্লাহর আদেশের পার্থক্য কি, সৃষ্টির ক্ষমতা কতটুকু, আদেশের ক্ষমতা কতটুকু, সৃষ্টি বস্তু নিয়ে যারা আস্থাশীল, তারা আল্লাহর আদেশ নিয়ে যারা আস্থাশীল এবং আদেশ নিয়ে যারা চলে, এই দুইয়ের শক্তির তফাৎ কি, এই বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ খুতবাটি হবে। আমাদের এই পৃথিবী এখন একটি ক্রান্তি লগ্নে আছে। একটা নতুন পৃথিবী আল্লাহ তাআলা উপহার দেবেন, সেই মহা আয়োজন চলছে সারা পৃথিবীতে। ভাঙ্গা গড়া চলছে, পুরাতনের বিদায়, নতুনের আগমনী বার্তা চলছে। যত পাপাচার রয়েছে, শিরিক কুফর রয়েছে, সৃষ্টি পূজার আয়োজন রয়েছে, এগুলো এখন ধীরে ধীরে বিদায়ের পথে। এবং যত ভালো রয়েছে, যত নৈতিকতা রয়েছে, মানবতা, সুন্দর কর্মচরিত্র এবং আল্লাহ তাআলার বিশ্বস্রষ্টার একত্ব, তাঁর ইবাদত বন্দেগী, তাঁর এহসান, তাঁর প্রতি ঈমান, ইসলাম, তাকওয়া, এসবের সেঞ্চুরি, এসবের শতাব্দী এখন চলমান রয়েছে। এজন্য এই ভাঙ্গা গড়ার পৃথিবীতে অনেক সাম্রাজ্য ছোট বড় মানচিত্র থেকে হারিয়ে যাবে, ইতিহাস হয়ে যাবে, এবং নতুন বিশ্ব ব্যবস্থা, আল্লাহর বিশ্ব ব্যবস্থা, কোরআনিক বিশ্ব ব্যবস্থা এখন পৃথিবীতে আল্লাহর শক্তিতে, আল্লাহর আদেশের বলে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটা সেই যুগ। উপর দিয়ে যাই হোক, ভেতরের সংবাদটা এরকমই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন মানব জাতির মুক্তি, যে অংশটা মুক্তি পাবে, শুধু এজন্য মুক্তি পাবে যে তারা আল্লাহমুখী হয়েছে। আর যারা ধ্বংস হবে, শুধু এই জন্যই ধ্বংস হবে যে তারা আল্লাহ বিমুখ হয়েছে, অতিরিক্ত হয়ে গেছে। আল্লাহ বিমুখতা, শিরক এবং শিরকের 500 যত পাপাচার, বিশেষ করে যে বেহায়াপনা, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল খাবাস বলে উল্লেখ করেছেন, অপবিত্র চরিত্রতা, অপবিত্র মানুষ। মূলত যাদের পারিবারিক জীবন নাই, বৈধ পারিবারিক জীবন নাই,
অবৈধ সম্পর্ক গড়ে গোটা পৃথিবীকে নাপাক করে দিয়েছে। কিছু মহাদেশের জিনা ব্যভিচার, তাদের লিডিংয়ে, তাদের নেতৃত্বে মানে ওয়াখমুরু মিন খামরে জিনাহা, মানব জাতি ওইসব মহাদেশের জিনার মদে গোটা মানব জাতির মধ্যে অধিকাংশ মাতাল। এখন তো ওদেরকে ধরে টান দেবে আল্লাহ তাআলা, গোড়া ধরে টান দেবে। নাম ইজা কাসুরাল খাবাস, জিনাকার জাতি ধ্বংস হয় কেন? কারণ এটার সাথে ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা হলো ইবাদত, আর এটার পাওনাদার হলেন আল্লাহ। এটার পাওনাদার কে? আল্লাহ। ইবাদত মানে ভালোবাসা, ইবাদত মানে হলো ভালোবাসা। এমন ভালোবাসা যে ভালোবাসা মানুষকে গলিয়ে দেয়, মজনু করে দেয়, আল্লাহর মজনু করে দেয়। সে আল্লাহ ছাড়া কিছু বুঝে না। আর এই ভালোবাসা নষ্ট করে ওই জিনা ব্যভিচারের অবৈধ সম্পর্কটা, এই পবিত্র ভালোবাসাকে ধ্বংস করে। এই জন্য যত জাতি পৃথিবীতে ধ্বংস হয়েছে, তত জাতির শিরিক আর জিনা, এই দুইটা, শিরিক আর জিনা, এই দুইটা সব জাতি ধ্বংস হয়েছে। শিরকের কারণে মনটা আল্লাহ থেকে সরে মূর্তির দিকে চলে যায়। তারপরে বৈধ পরিবার থেকে জিনাকারিনীর দিকে চলে যায়। কারণ একটা অবৈধ থেকে ডালপালা গজিয়ে বিভিন্ন অবৈধ জিনিস, ভাইরাস জন্ম লাভ করে। এখন জিনার আখড়ায় আগুন লাগিয়ে দেওয়া হবে। আল্লাহ আগুন লাগাবেন, কোত্থেকে আগুন লাগাবেন? আমরা জানি গোটা পৃথিবী নিউক্লিয়ার বোমে এখন ভরে আছে। এটাও জানি যে মাটির ভিতরে হাজার হাজার আগ্নেয়গিরি রেডি হয়ে আছে। মানুষ, আমাদের এই পৃথিবী 14-15টা টেকটনিক প্লেটের উপরে বসা। এই বাংলাদেশও একটা পাথরের প্লেটের উপরে বসা। এই প্লেটটা যেন একটা স্টিমার, এর নিচে হলো প্লাজমা, গলিত লোহা, লোহা পানির মতো গলে জাহান্নামের আগুনে টকবক করে ফুটতেছে। সেই প্লাজমা তরলের উপরে এই পাথরটা ভাসতেছে। আমি এটা যাতে থরথর করে না কাঁপে, ওল জিবালা আওতাদা, এই জন্য পাহাড় দিয়ে চাপা দিয়েছেন আল্লাহ তাআলা, ঘেরাও দিয়ে চাপা দিয়েছেন। পাহাড়ের মাথাটা হলো তার কাটার উপরে মাথাটা, নিচে প্রায় 50-52 কিলোমিটার পর্যন্ত এটা লম্বা। যেরকম কাঠের মধ্যে যখন তার কাটা মারে, মাথা কতটুকু সামান্য দেখা যায়, আর গোটা বডিটা ভেতরে। এই জন্য আল্লাহ পাহাড়কে তার কাটা বলেছেন। আধুনিক গবেষণায়, বিজ্ঞান গবেষণায় দেখা গেছে যে পাহাড়ের মাথার নিচে 50-52 কিলোমিটার গভীর তার বডিটা। ওই যে প্লেটের উপরে বসা, পানির উপরে ভাসতেছি। যত নগর বন্দর বানান, যত 100 তলা 500 তলা বিল্ডিংয়ে বানান, পৃথিবীর ওজনের কম বেশ হয় না। কারণ এখানকার মাটিকে ইট বানিয়ে আপনি আরেকখানে দিয়েছেন। এখানকার জিনিস তো ওয়েট তো সমানই আছে, হয়তো এখান থেকে ওখানে গেছে, ওখানকারটা এখানে গেছে, ইট পাথর তো এগুলোই। কিন্তু যখন আল্লাহ তাআলা চাইবেন, তখন 100 ফুট 150 ফুট উঁচু সুনামি যখন কোনো অঞ্চলের উপরে চাপিয়ে দিবেন, কি পরিমাণ ওয়েট তখন এখানে হবে। বিশাল বিশাল জাহাজ ডুবে যায় কেন, 40 ফিট উঁচু পানি যখন তাকে চাপা দেয়, তখন তার আর বেঁচে থাকার যে শক্তি, ওইটা আর থাকে না, আস্তে নিচে চলে যায়। এরকম মহাদেশও নিচে চলে যাবে। মহাসাগরের পাড়ে বসে বসে পাপাচার করতেছে মানুষ, ফেরেশতারা উপর থেকে মেরে দিবে একটা বিশাল গ্রহাণু, পানির সাগরে ওটা পড়ে
এমন সুনামি তৈরি করবে, 100-150 ফুট পানি মহাদেশের উপরে উঠে যাবে আর ওটা নিচে চলে যাবে, মানচিত্র থেকে হারিয়ে যাবে। এটা অতীতের তাওরাত, জাবুর, ইনজিল, ইহুদি খ্রিস্টানদের অতীত আম্বিয়া কেরামদের বক্তব্যে আছে, কোরআনেও ইশারা আছে। وأنه أهلك عادًا الأولى, আল্লাহ প্রথম আদ জাতি যারা বলেছিল মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে, আল্লাহকে পর্যন্ত তারা চ্যালেঞ্জ দিয়েছিল, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের সাথে এর চেয়ে শক্তিশালী বেশি কেউ নেই, আল্লাহকে অস্বীকার করছে। আমাদের এই যুগে, এই পৃথিবীতে এরকম মানুষ, এরকম জাতি আছে যারা আল্লাহকে কোনো হিসাবেই আনে না, ওরাই শক্তিশালী। তো আল্লাহ বলছেন প্রথম আদ, প্রথম শক্তিশালী জাতিকে আল্লাহ মাটির 80 হাত নিচে মানচিত্র থেকে হারিয়ে দিয়েছেন। এই যে প্রথম উলা, আদানিল উলা, প্রথম আদকে ধ্বংস করেছেন। কেন প্রথম বললেন, দ্বিতীয়টা কই তাহলে? প্রথম কইলেই তো, প্রথম তো সেখানেই বলা হয় যেখানে এটার অন্তত দ্বিতীয় একজন থাকবে, ইনি প্রথম, উনি দ্বিতীয়। দ্বিতীয় আদ ইতিহাসে যায় নাই, তার মানে সামনে আছে। অতএব পাপাচার করে পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। কোরআনে কারীম কতটা আধুনিক, কতটা বিজ্ঞানময়, প্রত্যেকটা আয়াত ঘাটলে, গভীরে ঢুকলে এগুলো বোঝা যায়। হযরত ইবনে আব্বাস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কত বড় সাহাবী তারা, জান্নাতি সাহাবী। একজন কোরআনে কারীমের সর্বোচ্চ তাফসীর কারক, রাইসুল মুফাসসিরিন ইবনে মাসউদ, তিনি ফিকহ শাস্ত্রের, আইন শাস্ত্রের সর্বোচ্চ জ্ঞানীদের একজন। ইনারা বলেন কোনো কথা নবীজির হাদিসের খেলাফ, ওনার বক্তব্যের খেলাফ বললে আমরা ঘরের বাইরে যাইতে ভয় পেতাম, খোলা আকাশের নিচে গেলে ভয় পেতাম। যদি কোনো পাথর আকাশ থেকে আসে, যে আমরা নবীজির হয়তো ওনার সাথে মিলে নাই আমাদের কোনো বক্তব্য, ইবনে আব্বাসের মতো এত সাহাবী খোলা আসমানের নিচে যাইতে ভয় পাচ্ছেন, কি কথা বলছি আল্লাহ, কোনো আকাশ থেকে, আকাশে তো পাথরগুলি রেডি, স্মার্ট পাথর, দেখেন এগুলি বুদ্ধিমান, বুদ্ধিমান স্টেরয়েড, বুদ্ধিমান মিটিওর, সমগ্র আকাশে রেডি করা আছে। এরা স্মার্ট, বুদ্ধিমান, মানে এদের কাছে নাম দেওয়া থাকে যে তুমি অমুকেরে মারবা, তুমি অমুকেরে মারবা। এরা স্মার্ট, ঠিক ওর মাথায় গিয়ে পড়বে। যার নাম দেয়া আছে শুধু তাকেই তার মাথায় আঘাত করবে, আর কারো গায়ে পড়বে না। কওমে লূতের প্রত্যেকটা মানুষকে হত্যা করা হয়েছে স্মার্ট মিটিওর দিয়ে, স্মার্ট স্টোন দিয়ে। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, তোমার রবের কাছে রেডি আছে মুসাওয়ামা, নামাঙ্কিত, বাই নেম একেবারে এগুলো বরাদ্দ করা আছে। তুরদাকু রুউসুহুম, হাদিসে এসে শব্দটা তুরদাকু রুউসুহুম, শেষ জামানায় মাথা গড়িয়ে দেওয়া হবে। যারা পাপাচার করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, এখন পুণ্যের কোনো কথা তাদের অন্তরে কানে আর যায় না। এরা বেঁচে থাকলে পৃথিবীকে আর ভালো করা যাবে না। নিষ্পাপ একটা পৃথিবী, বা অন্তত পাপ কম পুণ্যতা বেশি, এমন একটা পৃথিবী বানানো যাবে না। তখন এগুলোরে ওই টার্গেট করা স্মার্ট মিটিওর, স্মার্ট স্টিরয়েড দিয়ে মেরে দেওয়া হবে। শুধু পাপীর গায়ে পড়বে, অপরাধীর গায়ে পড়বে, আর কারো গায়ে, কারো মাথায় পড়বে না। কিয়ামতের আগে বজ্রপাতে বহু মানুষ নিহত হবে,
কোথাও বৃষ্টি হলে খবর আসবে অমুক জায়গায় 10 জন নিহত বজ্রপাতে, অমুক এলাকায় 12 জন নিহত। নবীজি তো বলে গেছেন। ঠিক এখন কোথাও বৃষ্টি হলে, কালবৈশাখী ইত্যাদি বৃষ্টি হলে, সে আমেরিকায় বলেন, কানাডায় বলেন, বাংলাদেশে বলেন, যেখানেই বলেন, বৃষ্টির পরে সংবাদ আসে আজকে 12 জন নিহত। আমি নিচ্ছকে দেখলাম সেদিন 3-4 দিন আগে, না 5-6 দিন আগে, 12 জন নিহত বজ্রপাতে। এটা আমাদের শিশুকালে বজ্রপাতে বছরে 1-2 জন নিহত হওয়ার ঘটনা ঘটত, কিন্তু 12 জন 14 জন একটা এলাকায় বৃষ্টি হয়ে ঝরে পড়া, এটা যেন টার্গেট করে আসতেছে বজ্রগুলো। এটা আল্লাহ আমাদেরকে সংকেত দিচ্ছেন যে সাবধান হয়ে যাও, এরপরে ব্যাপক হারে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওগুলো আসবে। এই জন্য বর্তমান এই যুগটা যে পাপাচারে ডুবে গেছে, এটা থেকে উদ্ধার আমরা যদি চাই, তাহলে তওবা ইস্তেগফার ছাড়া কোনো উপায় নাই। তওবা ইস্তেগফার ছাড়া, আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া কোনো উপায় নেই। ভাই, এটা ইবাদতের সেঞ্চুরি, সাফ কথা। এই সেঞ্চুরিটা, এই শতাব্দীটা কিসের শতাব্দী? এটা ইবাদতের শতাব্দী, এটা আল্লাহর গোলামীর শতাব্দী। এই জন্য ধর্মযুদ্ধ শুরু হয়েছে। যেই নামেই এখন যুদ্ধগুলি হচ্ছে, ভিতরে কিন্তু ধর্ম। আমাদের বাংলাদেশের আশপাশে কি হচ্ছে সবাই তো জানেন। ধর্মীয় উন্মাদনা, এমন উন্মাদনা যে এটা বাংলাভাষী একজন মানুষের মুখে মুখ্যমন্ত্রী থুথু দেয়। কতটা ঘৃণা! এই বাংলা ভাষার প্রতি ঘৃণা, এই হাজার হাজার বছরের ইতিহাস। কিন্তু আমরা জানি আল্লাহ তাআলা বাংলা ভাষার প্রতি তার করুণার নজর এসেছে, বাংলা ভাষার উপরে তার রহমতের দৃষ্টি এসেছে। বাংলা ভাষার উত্থান ঘটবে ব্যাপক হারে। এই জন্যই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কোনো ইংরেজি, উর্দু, ফার্সি, আরবি এগুলো না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা হলো বাংলা। ছোটোখাটো কথা না, পৃথিবীর এত হাজার হাজার ভাষার মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে শুধু একটা ভাষা, সেটা হলো এই বাংলা। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর আমাদের বাংলাদেশ এখন একটা মহাপ্রলয়ের মুখে কিন্তু পড়ছে। এখন মহাপ্রলয় আসলে আমরা প্রস্তুতি নেব, নাকি আগেই প্রস্তুতি নিতে হবে? আগেই প্রস্তুতি নিতে হবে। একেবারে আমরা তো আশপাশে সবাই আমরা জানি কি অবস্থা, কিভাবে খুন করা হচ্ছে মুসলিমদেরকে। শুধু মুসলিম মারো, একটাই মিশন আমাদের সাইডে। এমন একটা ভয়াবহ হিংসা জিজ্ঞাসা তৈরি হয়েছে, শুধু মুসলিম নিধন বাস। অতএব বাংলাদেশকে তো বাঁচতে হবে, বাংলাদেশে বাঁচতে হবে। যারা কখনো বন্ধু হবে না তাদেরকে বন্ধু বানাবার চেষ্টা করে কোনো লাভ নেই। হ্যাঁ, তাদের সাথে ইনসাফের ন্যায়সঙ্গত ব্যবসা বাণিজ্য চলতে পারে, ন্যায়সঙ্গত লেনদেন চলতে পারে, শান্তিপূর্ণ সহাবস্থান চলতে পারে। বন্ধুত্ব কখনো আপনি পাবেন না, পাবেন না। এটা কোনো কালেই হয় নাই, কখনো হয় না, এটা হবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যেই যুগে আছি এটা ইবাদতের যুগ, ইবাদতের শতাব্দী, মিরাকল শতাব্দী, অলৌকিক ঘটনাপঞ্জির শতাব্দী। আল্লাহ তাআলার আদেশের ক্ষমতা বলে এখন একের পর এক ঘটনা ঘটবে। আল্লাহর আদেশ, সূর্য পশ্চিম থেকে উঠবে, এটা কোনো সৃষ্টির ক্ষমতা বলে না। একটা আদেশ আসবে আল্লাহর, এক আদেশে সেটা ঘটবে। আমি কয়েকটি সূরার আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর আদেশের পাওয়ারটা কি?
ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে। এত বড় মহাকাশ দীর্ণ বিদীর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, রেশা রেশা হয়ে যাবে। কিসের পাওয়ার? আদেশ, একটা আদেশ। ওয়াইজান নুজুমুন কাদারাত, বিশাল বিশাল ট্রিলিয়ন ট্রিলিয়ন তারকাপুঞ্জ সব আলোহীন হয়ে যাবে এক অর্ডারে, একটা অর্ডার। আপনাকে আমাকে দুনিয়ার একটা রাষ্ট্র মহাদেশকে নিভাই দিতে কি লাগে? একটা সূর্যই 13 লক্ষ পৃথিবীর সমান, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্যকে যার এক নির্দেশে নিভাই দেবে। ইযা শামসু কুওয়ারাত, সূর্যকে আলোহীন করে দেবে। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্যকে আলোহীন করে দেওয়া, পরমাণু শক্তি চালিত সূর্যকে আলোহীন করে দেওয়া সোজা কথা, একটা অর্ডার। পৃথিবীর মানুষ কি নিয়ে লাফালাফি করে? খুব লাফালাফি করে, আমাদের এই শক্তি, আমরা কয়েক মিনিটে বাংলাদেশকে শেষ করে দিতে পারি। কি আছে? মেসকিন ফকির নির্পুত, তোর কি ক্ষমতা আছে? হ্যাঁ, কি আছে? কয় হাতি গেল রসাতল, ছাগি বলে কত জল। আদের মতো জাতি, ফেরাউনের মতো জাতি, নমরুদের মতো বিশ্ব শক্তি, জিন বাহিনীর মতো, ইবলিস বাহিনীর মতো এত বড় পাওয়ারফুল মানব সৃষ্টির আগে যারা সারা পৃথিবী চষে বেরিয়েছে, চক্ষের পলকে যারা মহাদেশ পাড়ি জমায়, এগুলির সব ঠান্ডা করে দিছে আল্লাহর এক নির্দেশ, ঠিক না? আল্লাহু আকবার। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত সাগর মহাসাগরকে একত্রিত করা হবে একটা অর্ডার সাথে। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর আমর, আল্লাহর নির্দেশ যখন কাজ করে সেখানে বেশি কিছু লাগে না। গত জুমাতেও খুতবা এনেছিলাম, বেশি কিছু লাগে না। হুনাইনের যুদ্ধে এক মুঠি বালু, শাহাতিল উজুহ, চেহারাগুলো কলঙ্কিত হোক, কুৎসিত কদর্য হোক, চেহারাগুলো মলিন হোক, বিকৃত হোক, অর্থাৎ হে আল্লাহ এদের চেহারা মলিন করো, এই দোয়াটা করে এক মুঠি বালি নিক্ষেপ করেছিলেন। আল্লাহর অর্ডার এসে গেছে। 1 সেকেন্ড আগেও যুদ্ধে সাহাবীরা পরাজিত প্রায়, বেঈমানদের সহ্য বীর্য, তাদের প্রতিরোধ ক্ষমতা এমন যে নবীজি দেখলেন যে আমার সঙ্গীরা তো পারতেছে না, শাহাতিল উজু বলে এক মুঠি বালি মারার সাথে সাথে এমন আদেশ এসে গেল, যুদ্ধ একেবারে পাল্টে গেল, চক্ষের পলকে পাল্টে গেল। আমরা মুসলিম জাতি তো কিছু লাঠিসোঁটা আমাদের থাকে, কিছু বন্দুক, রাইফেল, মেশিন গান, তারপরে মিসাইল তো থাকবেই দুনিয়ার নিয়মে, কিন্তু এগুলির ক্ষমতা দিয়ে আমাদের বিজয় আসবে না। কারণ আমরা যা নিয়ে লড়াই করব এর চেয়ে 1000 গুণ, 10,000 গুণ বেশি পাওয়ারফুল জিনিস বানিয়ে রাখছে ওরা, ঠিক না? আমাদের প্রতিপক্ষরা, কিন্তু আমাদের সাথে পারে না। কেন পারে না? আমরা শুধু সৃষ্টি দিয়ে লড়ি না, আমর দিয়ে লড়ি, অর্ডার সাথে নিয়ে চলি। সুবহানাল্লাহ। যেটা হরমুজে দেখা যাচ্ছে এখন, একটা বিশ্ব শক্তি নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। এটা আমার, এটা কি? এটা আমার। আলা লাহুল খালকু ওয়াল আমর, একটা আমর আসে সব শেষ। ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল, এমন কোরআন যে কোরআনে আল্লাহর আদেশগুলো থাকে, এইটা যদি কোনো কোরআনওয়ালা মানুষ কাজে লাগায়, পাহাড়কে সচল করে দেবে, অচল পাহাড়কে গাড়ি ঘোড়ার মতো চালিয়ে দেবে সে কোরআন দিয়ে। কি দিয়ে? ইমাম মাহাদির বাহিনীর কিছু বক্তব্য কিছু কিছু বইতে এমন এসছে যে সামনে পাহাড় পড়লে তারা পাহাড় সরিয়ে দেবে, পাহাড়কে চূর্ণ করে এগিয়ে যাবে, পাহাড় দাঁড়াতে পারবে না ওদের সামনে। কিসের বল?
সৃষ্টির বল না আদেশের বল? আদেশ। কার আদেশ? সর্বশক্তিমানের আদেশ। উনি আদেশ দিয়েই কাজ করেন, উনি কথা দিয়েই মহাবিশ্ব গড়েন। নজরুল যে বলেছিল, কাগজ দিয়ে বানাই জাহাজ, কাগজ দিয়ে উড়োজাহাজ বানাই কত রোজ, ঠিক না? কাগজ দিয়ে উড়োজাহাজ শিশুকালে আমরা বানাইছি। আল্লাহর সামনে এই মহাবিশ্বটা কাগজ দিয়ে বানানো উড়োজাহাজের চেয়ে আরো কি, আরো তুচ্ছ ব্যাপার। একটা অর্ডার দিয়ে, একটা মুখের বাণী দিয়ে এরকম কয় হাজার কোটি মহাবিশ্ব উনি তৈরি করতে পারেন। আমরা সেই রাব্বুল আলামিনের অর্ডার সাথে নিয়ে চলি। আমাদের শক্তির পরিমাপ করা কোনো শক্তি, বৃহৎ শক্তি, পরাশক্তির পক্ষে সম্ভব না। কি পরিমাণ পাওয়ার আমাদের ভিতরে থাকে, এক একজন ইমানদারের সাথে থাকে। লাফালাফি করো না, লাফালাফি করে মরবা, আল্লাহর মায়ের খাইয়ে মরবা, ঠিক না কথা? মানুষ হও, মানবিক হও, সুন্দর কথা বলো, সুন্দর আচরণ করো। এটা আল্লাহ পৃথিবী বানিয়েছে, পৃথিবীর নাজ নেয়ামত, পাক পাখালি, গাছ গাছালি, পাহাড়, নদী, সাগর, জঙ্গল, বন বনানি, এই সব কিছু বানিয়েছে তাদের জন্য যারা স্রষ্টার প্রতি ঈমান এনে স্রষ্টার সামনে সিজদা অবনত হবে। قل هي للذين آمنوا في الحياة الدنيا, বলো যত সুখের, ভোগের, আনন্দের, সৌন্দর্যের যত জিনিস এই বিশ্বে, মহাবিশ্বে আল্লাহ সৃষ্টি করেছেন কাদের জন্য? কুল, হে নবী তুমি বলো, লিল্লাযিনা আমানু, কাদের জন্য? মুমিনদের জন্য। মুমিনদের উসিলায় বেঈমানরা খায়, কাফেররা খায় ইমানদার উসিলায়। ইমানদার মারতে আইছো না, কার উসিলায় সিন্নি খাইলা, মোল্লা চিনলা না। আরে ভাই, আমরা সরকারি বাহিনী, সরকারের ইবাদত করি, আসল সরকারের, যে সরকারের কাছে সব রেকর্ড আছে। সরকারি বাহিনী জমিনে নামছে, ফেরেশতা বাহিনী জমিনে আছে, দেখা যাবে না কিন্তু কাজ হয়ে যাবে। বদরের যুদ্ধে এক সাহাবী এক কাফেরের পিছে ছুটছে, ওর আগে সেই করে একটা আওয়াজ হয়ে তার মাথা পড়ে গেছে। উনি বলে, কাউকে তো দেখলাম না, কল্লাটা ফেলাইল কে? আল্লাহর গুপ্ত বাহিনী আছে না নাই? এই যে গুপ্ত একটা কথা এখন সমাজে ছড়াইছে, এটার একটা কয় না, যত কিছু রটে কিছু না কিছু বটে। এখন আসলে গুপ্ত বাহিনীর যুগ। সেই গুপ্ত বাহিনী মানুষ না, সেই গুপ্ত বাহিনী এক পক্ষে ফেরেশতা এবং ইমানদার জিন জাতি, আর আরেক পক্ষে ইবলিস, দাজ্জাল আর বেঈমান জিন জাতি। এরা মূল গুপ্ত বাহিনী। সূরা আহজাবের মধ্যে, হুনাইনের মধ্যে আল্লাহ এবং নবীজিকে যেদিন সাউর গুহায় তিনি আশ্রয় নিয়েছিলেন, এইসব এবং বদর যুদ্ধে আল্লাহ গুপ্ত বাহিনী নাজিল করেছেন আকাশ থেকে। وأنزل جنودا لم تروها وأنزل, তিনি সেন্ড ডাউন করেছেন, প্রেরণ করেছেন, জুনুদান, এমন সৈন্য দল, এমন ফোর্সেস, এমন বাহিনী, লাম তারাওহা, যাদেরকে তোমরা দেখনি। গুপ্ত বাহিনী, ফেরেশতা বাহিনী আসলে কিন্তু ভয়াবহ শক্তির ফেরেশতা বাহিনী এখন মাঠে কাজ করতেছে। অতএব অনেক ডাকডোল করে যুদ্ধ লাগাইবা, কিন্তু ফল পাইবা না। ফল কিন্তু দুর্বল মুসলিমদের হাতে আসবে। বলে দিলাম ভাই, তোমরা তোমাদের দেশ নিয়ে শান্তিতে থাকো, আমরা আমাদের দেশ নিয়ে শান্তিতে থাকি। তবে তোমরা মানবা না, এটা আমরা জানি। তোমাদের হাতে অনেক রাইফেল বন্দুক আছে, এটা সেটা আছে, তোমরা এগুলির গরমিতে ভাবছো যে বাংলাদেশে কিছুই তো নাই। কি যে আছে, এটা প্যারাডক্সিক্যাল বাংলাদেশ, প্যারাডক্সিক্যাল বাংলাদেশ, দুর্বোধ্য বাংলাদেশ। এইটারে বোঝা মোটা মাথাওয়ালাদের কাজ না, এটা কিচ্ছু বুঝবে না। গৌর গোবিন্দে বুঝে নাই, এক শাহজালালের 360 আউলিয়ার সাথে পারে নাই, বিশাল বাহিনী নিয়ে শেষ হয়ে গেছে। এখনকার গৌর গোবিন্দেরা কি বুঝবে?
বাংলাদেশ একটা প্যারাডক্স, একটা দুর্বোধ্য দেশ। আলেকজান্ডার দ্য গ্রেট বয় এই দেশে অভিযান চালায় নাই। ইবনে বতুতা বলে গেছে এটা হলো নেয়ামতে ভরা এক জাহান্নাম। নেয়ামতে ভরা এক জাহান্নামের নাম বাংলাদেশ। বিশ্ব পর্যটক ইবনে বতুতা বলে গেছে। বাংলাদেশি জাতি, বাংলা ভাষী জাতিকে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে। এই যুগে আল্লাহর পক্ষ থেকে এটার প্রতিকার আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো বলতেছিলাম সারা কোরআন ব্যাপী আল্লাহর আদেশের ক্ষমতা। আল্লাহ বলতেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীর যে মূল কম্পনটা এটা সবসময় কিন্তু ভূমিকম্পের মধ্যে থাকে, সেটা পাহাড় চাপা দিয়ে বিভিন্নভাবে আল্লাহ তাআলা এটাকে কন্ট্রোল করে রেখেছেন। আউট অফ কন্ট্রোল করে দিবেন এক অর্ডারে, তখন বুঝবা কাঁপুনি কারে বলে, ভূমিকম্প কারে বলে। কি পাওয়ার! গোটা পৃথিবী এরকম নাচিয়ে ছাড়বেন আল্লাহ তাআলা আর্থকোয়েক দিয়ে। কোনো কিছুর অস্তিত্ব মাটির উপরে রাখবে না। একটা অর্ডারের পাওয়ার কত! আল্লাহ বলছেন যে এই কোরআনের মধ্যে এমন ক্ষমতা লুকিয়ে আছে, গোটা পৃথিবীকে টুকরা টুকরা করে দেওয়া যাবে কোরআনের, শুধু কোরআনের ক্ষমতা দিয়ে। বিলকিস রানীর সিংহাসন সুলাইমানের দরবারে একজন যার কাছে কিতাবি এলেম আছিল, কল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের এলেম ছিল, সেই বলল যে হে সুলাইমান, চোখের পলক ফেলার আগে 1000 কিলোমিটার দূর থেকে আমি বিলকিসের সিংহাসন নিয়ে আসতেছি। সুলাইমান সাল্লাম চোখের পলক ফেলে কুলার নাই দেখেছে সামনে। এটা কেমন কথা! কি পাওয়ার! সেটা হলো কিতাবি এলেম। অনেকে বলে আল্লাহ তাআলার ইসমে আজম দিয়া নিয়ে, হইতে পারে, অন্য কিছু হতে পারে। আমি যে আয়াত কয়টি পড়ছি, আল্লাহ এই জাবুর কিতাবের প্রসঙ্গ এনেই বলছেন। জাবুর কিতাব হেদায়েতের জন্য আসে নাই। তাওরাত, ইনজিল, কোরআন এগুলি সব কিতাবের ব্যাপারে বলা আছে হেদায়েতের জন্য, কিন্তু জাবুর কেন নাজিল হয়েছে এটা নাই। কোনোখানে আল্লাহ জাবুরের ব্যাপারে বলেন নাই এটা হেদায়েতের জন্য নাজিল করেছে। ওটা বিজ্ঞানের কিতাব, ওটা বিজ্ঞান। ওই জন্য তো ওই যে ও কিতাবের এলেম যার কাছে আছে, বিলকিসের সিংহাসন চোখের পলক ফেলার আগে নিয়ে আসে। আমি এই লম্বা কথাগুলো টানতেছি এই জন্য যে মুসলিম উম্মার লাঠি ছোটা কম দেখা বেশি লাঠি ছোটা বেশি আছে, এই জন্য সাহস করবেন না, সাহস দেখাবেন না। এটা আমরের বলে চলে। কিসের বলে? আমর। আল্লাহ বলেছেন কাতিলু, যদি তোমাকে মারতে আসে, লড়াই করতে আসে, তুমি লড়াই করো। আমর, এখানে আমর আছে, আল্লাহর অর্ডার এখানে আছে। এই অর্ডারের ক্ষমতা যে কি! সব যুগে আল্লাহ তো বলেছেন এই তোমরা 20 জন হলে ওরা 200 জনকে তোমরা হারাইতে পারবা। 20 জনে 200 জনকে হারাইতে পারবে কি দিয়ে? এই ইয়াকুম মিনকুম 20 সাবিরুন, 20 জন সাবিরুন আলা আমরিল্লাহ, আল্লাহর অর্ডারের উপরে যাদের আস্থা বিশ্বাস অটল অবিচল বিশ্বাস যাদের আছে, এইরকম 20 জন হলো ইয়াগলিবু মিয়াতাইন, 200 জনকে হারাই দিবে। কিসের বলে? আমরের বলে। আদেশ, সর্বশক্তিমানের আদেশ, যে আদেশে মহাবিশ্ব বানাই ফেলেন উনি, যেই আদেশে আসমান মহাকাশকে চূর্ণ বিচূর্ণ করে ফেলেন তিনি, যে আদেশে 13 লক্ষ পৃথিবী সমান সূর্যকে আলোহীন করে ফেলবেন তিনি, সেই আদেশ তো আমার আপনার সাথে আছে। এই জন্য আমাদের বাংলাদেশ নিয়ে অনেক কথাবার্তা শোনা যাচ্ছে। এই জন্য বললাম তোমরা খালকে দিয়া আদেশের সাথে লড়াই করতে আসো না, সৃষ্টি নিয়ে ষষ্ঠার কমান্ডের সাথে লড়াই করতে
আসলে এক কমান্ডে সব নাই হয়ে যেতে পারে, এইরকম ক্ষমতা এই কমান্ডগুলির মধ্যে থাকে। মুমিন যখন তার কিছুই নাই, হাত্তা ইযা ইসতাইআসার রুসুল ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু, রাসূলুল্লাহ যখন প্রায় নৈরাশ্যকে ডাকতেছেন, মনে হয় না আমরা পারবো বলে মনে হচ্ছে না, শেষ নিরাশ হয় অবস্থা, ঠিক ওই পয়েন্টে আল্লাহর নুসরাত, আল্লাহর সাহায্যের অর্ডার নাজিল হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাংলাদেশ, আমি আরও বলেছি, আরও বহুদিন বলেছি, বাংলাদেশ 4,17,00,000 বর্গ কিলোমিটারের এক মহা সাম্রাজ্যের অংশ। আমাদের মানচিত্র হলো 4,17,00,000 বর্গ কিলোমিটার, মুসলিম বিশ্বের যেই মানচিত্র। আমরা সেই মুসলিম বিশ্বের একটা লেজ, এইটার সাথে গোটা মুসলিম জাহান জড়ানো। অতএব এটাকে ওই হাতির শুধু লেজটা দেখাচ্ছে আর কিছু দেখা যায় না, বোকায় মনে করছে এটা লেজে তো একটা ধরে টান দেই। এখন শিয়াল বা বিড়াল কুকুর যদি হাতির লেজ ধরে টান দেয়, হাতি যখন দাঁড়াবে তো পায়ের তলায় ফেলে তো পিষে ফেলবে, সুর দিয়ে একটা মার দিলে তো যাবে। বাংলাদেশ তো শুধু বাংলাদেশ না, আরো 56টা বাংলাদেশ আছে। বাংলাদেশের আয়তন না হয় 1.5 লক্ষ বর্গ কিলোমিটার, কিছু কম বেশ সামান্য। বাংলাদেশের মতো এরকম বাংলাদেশ আছে যে 27 লক্ষ বর্গ কিলোমিটার, 23 লক্ষ বর্গ কিলোমিটার আছে না, এরকম ছোট বড় 57টা বাংলাদেশ পৃথিবীতে আছে। অতএব আমরা দুর্বল না, আমরা কিছুতেই দুর্বল না। আমাদের ইন্টারন্যাশনাল মানচিত্র হলো 4,17,00,000 বর্গ কিলোমিটার। সামনে আরো বাড়বে ইনশাআল্লাহ, সামনে আরো বাড়বে। যাদের বল হলো আসমানে, তাদেরকে জমিনে ভয় দেখায় লাভ কি? কোনো লাভ আছে? লূত আলাইহিস সালাম একা একজন, গোটা জাতি মরে গেছে ওনার বিরুদ্ধে লড়ে। কেমনে? উনি একলা হলে কি হবে? ওনার সাথে উপরওয়ালা জড়িত, উপরওয়ালা জড়িত না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর আমরের উপস্থিতি, আল্লাহর আমর, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু, আল্লাহর আমর এসে গেছে। ফাইজা জা আমরুল্লাহি কুদিয়া বিল হক, আল্লাহর কমান্ড যখন এসে যাবে, সত্য বিচার হয়ে যাবে। ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন, অসত্যপন্থীরা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন, বেঈমানরা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হবে। কিসের কারণে? আল্লাহর আমরের কারণে, আদেশের কারণে, কমান্ডের কারণে। অতএব কথাবার্তা সবাই হিসাব নিকাশ করে বলা উচিত। বাংলাদেশ আগ্রাসী না, আমাদের ইতিহাসে নাই আমরা কাউকে আক্রমণ করেছি। আমাদেরকে কেউ আক্রমণ করলে কিন্তু আমরা খালকার আমর 2টা দিয়ে লড়বো ইনশাআল্লাহ। ওরা শুধু খালকে দিয়ে, সৃষ্টি দিয়ে লড়তে আসবে, আর আমরা লড়বো সৃষ্টি দিয়েও, আবার স্রষ্টাকে দিয়েও। স্রষ্টার আমর আমাদের সাথে থাকবে, আমাদের সাথে পারার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা চাই না কেউ ভুল করুক। ভুল করলে পরে আল্লাহর আদেশ এখানে কার্যকর হয়ে পরিণতিটা যারা আগ্রাসী হবে তাদের উপরে যাবে ইনশাআল্লাহ। আর আমাদের তো শহীদি মরণ না, আমাদের জীবনের একটা চাওয়া পাওয়া আছেই, এটা হবে, এটা হবে। যারা যাবে আল্লাহর কাছে জান্নাতে চলে যাবে, যারা থাকবে তারা উপমহাদেশ শাসন করবে ইনশাআল্লাহ। যাই হোক, এটা একেবারে অদৃশ্য সংবাদটা বা ভবিষ্যতে যেটা হবে সেটা আপনাদেরকে বললাম। কারণ ভবিষ্যৎ, ফিউচার দর্শন না থাকলে, ফিউচার ভিশন না থাকলে কোনো জাতি বাঁচতে পারে না। তার আগামীটা কি এটা বাঁচতে পারে না।
আর আমি আরও একবার বলেছিলাম হালাকুল হিন্দে বিসিন, হিন্দ ধ্বংস হবে চীনের দ্বারা, বাংলাদেশ দ্বারা না। হিন্দুস্তান ধ্বংস হবে চীনের দ্বারা, এটা তো হাদিস। এই হাদিসটা তো বাস্তবতা বলতেছে সত্য। তাহলে এটা তো বাংলাদেশ দিয়ে হিন্দুস্তান ধ্বংস হবে না, বাংলাদেশের কারণে সে ধ্বংস, বাংলাদেশে এমন কিছু করবে না যে ওরা ধ্বংস হবে। তাহলে অযথাই বাংলাদেশকে, বাংলা ভাষীদেরকে কেন দোষ দেওয়া হবে? ধ্বংস কার কি কারণে ধ্বংস হবে এগুলি বয়ান তো লেখা আছে। হ্যাঁ, তো সেজন্য